হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু একটু অদ্ভুত ধরনের হতে চলেছে। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ আল মাকতুম, যার সম্পদ $18 বিলিয়ন। এটি একটি অত্যন্ত বিশেষ জাতীয় সম্পদ, কিন্তু একজন মহিলার গণিত সম্পূর্ণ প্রতিযোগিতামূলক বিষয় ছিল কিন্তু এটি। তবে নারীর সম্পদ 2019 সাল পর্যন্ত চিরন্তন বিশ্বশক্তির জন্য পরিচিত। সবচেয়ে বিখ্যাত রাজকুমারী হায়া এবং একমাত্র শেখে যিনি নারী দৈনিক কলামে জন্ম দিয়েছিলেন। তখন তার বর্তমান কন্যা সন্তান হবে আর কে খনি শেখর এবং চীন তাকাসুরের কন্যা সন্তান। সোশ্যাল মিডিয়া থেকে বিক্রি হওয়ার সংখ্যা আর বর্তমান সময় নিয়ে দুবাই প্রিন্সেস থেকে আল মহারাষ্ট্র পর্যন্ত পুরোটা যদি কেউ আপনি শোনেন, তাহলে কিন্তু আপনার সব কিছু অবিশ্বাস্য মনে হবে, কিন্তু এটাই বাস্তব। তো তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। শেখ মোহাম্মদ আল মাকতুম 1950 সালে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তার বয়স 75 বছর। তিনি একজন তারকা অভিজ্ঞ ব্যক্তি, যিনি দুবাইয়ের মল ডিজেলকে একটি অতি বিলাসী বহু শহরের সব প্রান্তরে রূপান্তর করেছেন। তো রূপান্তরের পাশাপাশি তত্ত্বাবধানও করেছিলেন। এইভাবে কিন্তু গত 15 বছর ধরে মোহাম্মদ দুবাই অবস্থান করে সংযুক্ত আরব আমেরিকাতে প্রধান জেলাকে নেতৃত্ব দিচ্ছেন এবং বিশ্বের অগ্রগতিকে পৃথিবীর মহৎ, উন্নত এবং অনন্য করে তুলেছেন। বিলাসপুর কিন্তু শহর সম্পূর্ণরূপে পলাতক শেখ মোহাম্মদ নেতৃত্বে, এবং শেখ মোহাম্মদ, যিনি কিন্তু উচ্চপদস্থ কর্মচারী, প্রথমে একজন বিদেশি মহিলাকে তিনি বিয়ে করেন। সেই মহিলাটি কিন্তু তার শেষ এবং বর্তমান নারীর মধ্যেই পড়ে। নীরব মোদী অভিনেত্রী শেখ মোহাম্মদকে বলতেন যে যদি 4টা জুন পরিস্থিতি একই রকম থাকে এবং পালনপুরের মতো বদলে গেছে, তাহলে আমাকে বলো। যদি একজন মহিলা অন্য একজন মহিলার সাথে প্রকাশ্যে লড়াই করে, তবে জয় কিন্তু একেবারেই নিশ্চিত। যখন 70 দশকে শীর্ষস্তরে পতন শুরু হয়, তখন রক্তাক্ত নিজাম এবং শেখ দুবাই এবং ক্রাউন প্রিন্স শেখকে দেখতে পান। আলবান্না আমার একজন সাধারণ বন্ধু ছিল। তারপর মাত্র 16 বছর বয়সে শেখ মোহাম্মদ মোদীর প্রেম শুরু হয় এবং তিনি কিন্তু বিবাহের প্রস্তাবও দেন এবং তিনি শীঘ্রই লন্ডনে চলে যান। এই রোশেল ক্রাউন প্রিন্স, যিনি দুর্ভাগ্যবশত 2015 সালে মাত্র 33 বছর বয়সী মহারাজা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, সরকারি কারণে কিন্তু অবৈধ যুবরাজ রোহিত মাধবের প্রেমে পড়েছেন। তাই ইসলাম সম্প্রদায়ের মৃত্যুর জন্য দুবাই ক্রাউন প্রিন্স কিন্তু রশিদ আহমেদ খানকে দোষী সাব্যস্ত করেন। কিন্তু হিন্দু এই কারণে শেখ মোহাম্মদকে উচিত হিন্দু অংশের কিন্তু লোকদের কাছ থেকে নারীদের ধর্ম গ্রহণ করা হয়। জীবন আলজেরিয়া হরিয়া শেখ মোহাম্মদ পথ সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু শেখের প্রতি আকর্ষণ অর্থাৎ ঐক্য অনুভব না করে। তবে শতককে তালাক দিয়েছেন, তাহলে কিন্তু শেখ কিভাবে যাবেন? কিছু ঘটনা ঘটতে পারে কিন্তু এই আজকের ভিডিওতে। তিনি বলেন যে আমাকে একজন তালেবান মহিলা দাও। লীলা সম্পর্কে তিনি যদি সন্তানের জন্মের আগে এবং দুর্ভাগ্যবশত বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, তাহলে কিন্তু 2 লীলা শিশুরকে এবং 2 বহিরাগতকে দেখতে পান। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেল থেকে ভিডিওটি নতুন দেখছেন, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে এরপরে আপনারা কোন দেশ সম্পর্কে জানতে চান। ধন্যবাদ।